রক্তাক্ত জুলাইয়ের ২০ তারিখে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনাও দেয়া হয় এই দিন থেকে। তবে তাতেও রোধ করা যায়নি তারুণ্যের জোয়ারকে। দিনভর সংঘর্ষে নিহত হয় ২৬ জন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কেমন ছিল গত বছরের এই দিন জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। কমপ্লিট শাটডাউনে যখন স্থবির হয়ে পড়ে গোটা দেশ, ঠিক সেই সময় পরিস্থিতি সামলাতে রক্তাক্ত জুলাইয়ের ২০ তারিখ সারা দেশে কারফিউ জারি করে আওয়ামী লীগ সরকার। এর আগে গণভবনে ১৪ দলের বৈঠকের পর ওবায়দুল কাদের ঘোষণা দেন কারফিউয়ের নিয়ম অনুযায়ী রাস্তায় দেখা মাত্রই গুলি করা হবে। একই সঙ্গে আন্দোলন দমানোর কৌশল হিসেবে পরবর্তী ২ দিন সরকারি ছুটির ঘোষণা আসে। ইতিমধ্যে কারফিউ বলবৎ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৬ জন নিহত হয়। বিক্ষোভ ও সংঘর্ষে রক্তাক্ত হয় নারায়ণগঞ্জ সহ আরও কয়েকটি জেলার রাজপথ। যখন এখানে নৃশংস হামলা করা হয়, আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার ভাইরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা এই জায়গায় এটার তীব্র প্রতিক্রিয়া জানায় এবং জীবন দিয়ে রক্ত দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় যে অধ্যায়টা সেটা তারা কন্টিনিউ করে তাদের জায়গা থেকে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কারফিউ। এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল ১০টা পর্যন্ত যে এই কারফিউ আমরা বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা ৩টা পর্যন্ত, আগামীকাল ৩টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। ১৬ থেকে ২০ জুলাই এই ৪ দিনে চলমান সংঘর্ষে প্রাণ হারান ১৫০ শতাধিক মানুষ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। ৭টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।